তুমি কি সবকিছু হারাতে প্রস্তুত? যেদিন এই প্রশ্নের উত্তর সত্যি সত্যি ভেতর থেকে আসবে, শুধু মুখে বলার জন্য নয়, তখনই তুমি পুরো মন দিয়ে এবং সৎভাবে নিজের কাজ করতে পারবে। ভারতের এক সেরা অলরাউন্ডার ও ফিনিশারের জীবনেও এমনই কিছু ঘটেছিল। এক সময় এমন ছিল যখন বাড়ির ছোট্ট খরচের জন্যও হাজারবার ভাবতে হতো। ৫ টাকার ম্যাগি খেয়ে সারা দিন ম্যাচ খেলতেন। সেই সময় হার্দিক চাইলে ক্রিকেট ছেড়ে কোনো ছোটখাটো চাকরি করতে পারতেন, কিন্তু প্রশ্নটা তখনও একই ছিল, তুমি কি সব কিছু হারাতে প্রস্তুত? দর্শক, আজকের এই ভিডিওতে জানব যে ভারতের অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জীবনের সম্পূর্ণ কাহিনী। তাই হার্দিক ভালোবেসে থাকলে মন থেকে একটি লাইক দিয়ে দিন। হার্দিক হিমাংশু পান্ডিয়ার জন্ম ১১ অক্টোবর ১৯৯৩ সালে গুজরাটের ছোট একটি গ্রাম চৌরাশিতে। তার বাবা হিমাংশু পান্ডিয়া সুরাটে ছোট একটি গাড়ি ফাইন্যান্সের ব্যবসা করতেন এবং মা নলিনী পান্ডিয়া একজন গৃহিণী। হার্দিকের বাবা ক্রিকেট খুব ভালোবাসতেন। তিনি টিভিতে ভারতের সব ম্যাচ দেখতেন। একদিন তিনি হার্দিককে নিয়ে বড়োদার স্টেডিয়ামে ম্যাচ দেখতে যান। সেখান থেকেই হার্দিকের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়তে শুরু করে। তিনি তার বড় ভাই কৃণাল পান্ডিয়ার সঙ্গে গলি মহল্লায় সারা দিন ক্রিকেট খেলতেন। হার্দিকের বাবা বুঝতে পারলেন যে গ্রামে ভালো ক্রিকেট সুবিধা নেই, তাই ১৯৯৮ সালে তিনি নিজের তৈরি ব্যবসা এবং গ্রামের আরামদায়ক জীবন ছেড়ে বড়োদায় চলে আসেন। এক বেডরুমের ছোট বাড়িতে থাকা সহজ ছিল না। ক্রিকেটের ভালো প্রশিক্ষণের জন্য বাবা দুই ছেলেকে কিরণ মোড়ে ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন। ছোট হওয়ার কারণে প্রথম দিন হার্দিককে একাডেমিতে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু যখন কিরণ মোড়ে তার ব্যাটিং দেখেন তখনই তাকে একাডেমিতে নিয়ে নেন। সেখানে হার্দিক পেশাদার ক্রিকেটের অনেক টেকনিক শিখেছিলেন। হার্দিকের পড়াশুনো হতো MK হাই স্কুলে, কিন্তু পড়াশোনায় তার একদম মন বসত না। প্রায়ই স্কুল থেকে বাড়িতে অভিযোগ আসত। শিক্ষকেরা বলতেন, আপনারা সন্তানদের দিকে খেয়াল রাখেন না, এদের ভবিষ্যৎ অন্ধকার। একদিন রাগ করে তার বাবা বলেছিলেন, তোমরা জানো না, একদিন আমার ছেলে অনেক বড় মানুষ হবে। বাড়ি থেকে একাডেমির দূরত্ব ছিল প্রায় ২০-২৫ কিলোমিটার। বাবা প্রায়ই নিজে হার্দিক ও কৃণালকে নিয়ে যেতেন। কখনো তিনি ব্যস্ত থাকলে বন্ধুকে বলতেন তাদের নিয়ে যেতে, কিন্তু এটা হার্দিকের ভালো লাগত না। তিনি বাবাকে বলেছিলেন, তুমি কাউকে আমাদের আনতে নিতে বলবে না, পরে কেউ যেন না বলে যে আমার কারণে আপনার ছেলে সফল হয়েছে। তাই বাবা ১০,০০০ টাকার ঋণ নিয়ে একটি বাইক কিনে দেন। দুই ভাই সেই বাইকেই ট্রেনিংয়ে যাতায়াত করতেন। দিন দিন হার্দিকের খেলা আরও উন্নত হতে লাগল। ক্লাব ক্রিকেটে তিনি ম্যাচ উইনার হয়ে ওঠেন। অনেক ম্যাচ একাই জিতিয়ে দিতেন। পড়াশোনায় মন না থাকায় শেষ পর্যন্ত তিনি পড়াশোনা ছেড়ে দেন। ২০০৮ সালে তার বাবার একাধিক হার্ট অ্যাটাক হয়। ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেন। এখন সংসারের দায়িত্ব অনেকটাই হার্দিকের ওপর পড়ে। হার্দিক ও তার ভাই শহরের বিভিন্ন ছোট টুর্নামেন্টে খেলতেন। নিজেদের কিট ব্যাগ নিয়ে লোকাল ট্রেনে যেতেন আর ফিরতেন, কখনো ট্রাকে, কখনো বিনা টিকিটে ট্রেনে। ৫ টাকার ম্যাগি খেয়ে ম্যাচ খেলতেন। প্রতিটি ম্যাচে তারা পেতেন মাত্র ৩০০-৩৫০ টাকা। দুবেলা খাবার জোগাড় করাও কঠিন ছিল। কখনো বৃষ্টি হলে সারা দিন স্টেডিয়ামেই বসে থাকতে হতো। বাড়ির গাড়িতে অনেক মাস ধরে পেট্রোল ভরা হয়নি। ব্যাংকের লোকের ভয়ে গাড়িটা লুকিয়ে রাখা হতো। ভারতের মতো দেশে ক্রিকেটে প্রতিযোগিতা খুব বেশি। ১৪০ কোটির দেশে মাত্র ১১ জনই জাতীয় দলে খেলতে পারে। সেই সময় হার্দিক চাইলে চাকরি করতে পারতেন, কিন্তু তিনি নিজের স্বপ্নের জন্য সবকিছু ঝুঁকিতে রাখতে প্রস্তুত ছিলেন। এই পাগলামি আর জেদই মানুষকে ভিড় থেকে আলাদা করে। হার্দিক হার মানেনি। প্রতিদিন নিজেকে আগের দিনের থেকে ভালো করার চেষ্টা করেছেন। লোকাল টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করার পর ২০১৩ সালে তাকে বড়োদা দলে নেওয়া হয়। ১৭ মার্চ ২০১৩ তিনি মুম্বাইয়ের বিরুদ্ধে টি-20 ডেবিউ করেন। ২০১২-১৩ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি ১২৭ রান করেন এবং ৫টি উইকেট নেন। টুর্নামেন্টের পারিশ্রমিক ছিল ৮০,০০০ টাকা। এতে তার পরিবারের আর্থিক অবস্থা একটু ভালো হয়। ২০১৫ IPL নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ১০ লাখ টাকায় দলে নেয়। ১৯ এপ্রিল ২০১৫ তিনি IPL-এ ডেবিউ করেন। প্রথম ম্যাচেই RCBর বিরুদ্ধে ৬ বলে ১৬ রান করেন। আরেক ম্যাচে ২১ বলে ৬১ রান করে মুম্বাইকে প্লে অফের দৌড়ে টিকিয়ে রাখেন। সেই বছর মুম্বাই ইন্ডিয়ান্স IPL জেতে এবং হার্দিক পান ৫০ লাখ টাকার চেক। মাত্র ৩ মাস আগেও যেখানে দুবেলা খাবার জন্য সংগ্রাম করতে হতো, এখন জীবন বদলে যেতে শুরু করেছিল। এরপর ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ভারতের টি-20 দলে ডাক পান।
2016 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে ভারতকে 1 রানে জিতিয়ে ভারতকে জেতান। 16 অক্টোবর 2016 নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ডেবিউ করেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হন। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তিনি 76 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ডেবিউ করে প্রথম টেস্ট 100 রান করেন। 2018 সালে তার পিঠে গুরুতর চোট আসে। 2019 সালে একটি টিভি শোয়ের বিতর্কের কারণে বিসিসিআই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। 16 জানুয়ারি 2021 তার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। কিছু বছর তিনি চোটের কারণে বোলিং করতে পারছিলেন না, কিন্তু পরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন। এখন তিনি আবার ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো পারফর্ম করছেন এবং এরপর 2024-এ টি-20 বিশ্বকাপ ও 2026-এ তার কৃতিত্ব কতটা সেটা তো আমাদের সকলেরই জানা। এই ছিল এমন একজন খেলোয়াড়ের গল্প যিনি ক্রিকেটের জন্য সব কিছু বাজি রেখেছিলেন। যখন কেউ নিজের স্বপ্নের জন্য সব কিছু দিতে প্রস্তুত থাকে তখন সাফল্য তাকে ততটাই বড় পুরস্কার দেয়। আজ হার্দিক পান্ডিয়া নিজের পরিবারের সঙ্গে ভালো জীবনযাপন করছেন। আমরা আশা করি তিনি সুস্থ থাকবেন এবং তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ভারতকে আরও অনেক ম্যাচ জিতিয়ে দেবেন। হার্দিক পান্ডিয়ার এই গল্প থেকে আপনি কি শিখলেন? আপনি কোন কাজের জন্য সব কিছু দিতে প্রস্তুত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।